হ্যালো গাইস, অনলাইন থেকে যে শাড়িটা নিয়েছিলাম দশমীতে পরবো বলে সেটা পরে আজকে রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে। আজকে তো বিজয়া দশমী, অঞ্জলি নেওয়ার জন্য আমি আর তোমাদের দাদাভাই আর আমার মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। তোমাদের সবাইকে জানাই বিজয়া দশমী শুভেচ্ছা। অঞ্জলি নিয়ে এখন সিএনজি করে চলে যাচ্ছি কবুলধাম আশ্রমে। কবুলধাম আশ্রমে আসার মূল কারণ হচ্ছে আমরা আজকে দীক্ষা নেব মহারাজ থেকে। আমরা তো রাম ঠাকুরের দীক্ষিত, সেই জন্য কবুলধাম আশ্রমে রাম ঠাকুরের দীক্ষা দেওয়া হয়। কালীপদ মহারাজ থেকে আমরা দীক্ষাটা নেব। তো আমরা এখন চলে এসেছি পূজা দেওয়ার জন্য। দীক্ষা নিলে তো অবশ্যই পুজো দিতে হয়। তো এখানে রিসেট কেটে পুজো দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। আমরা খুব সকাল সকালে চলে এসেছিলাম, কারণ যেহেতু দীক্ষা নেব সেজন্য একটু আর্লি আসা ভালো। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বের হতে পারতেছে না। আর এখানে দেখো কত ভক্তের সমাগম, এখানে কীর্তনও করা হচ্ছে। আমরা বসে বসে কীর্তন শুনতেছিলাম। দীক্ষা দেওয়া হবে 12টা থেকে, সেজন্য এই টাইমটায় বসে কীর্তন শুনতেছি। তো সবশেষে 12টা যখন বাজছে আমাদের দীক্ষা রুমে ঢুকানো হয়েছে। এখানে সবাই দেখো কত মানুষ আজকে দীক্ষা নিচ্ছে। মহারাজ যেহেতু চিকিৎসার কারণে ভারতে আছে, সেজন্য সরাসরি দীক্ষা দিতে পারতেছে না, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দীক্ষাটা দিবে। তো যাই হোক, দীক্ষাটা আমরা এভাবে নিলাম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। দীক্ষা নেওয়া শেষে আমরা প্রসাদকে বাড়িতে চলে এসেছি, মহাপ্রসাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই একবার জয়রাম বলে যাবে কমেন্টে।